সমুদ্রপৃষ্ঠের উচ্চতা মাপতে মহাকাশে স্যাটেলাইট পাঠাচ্ছেন বিজ্ঞানীরা। এর নাম মাইকেল ফ্রেইলিচ। আগামী 5.5 বছর এটি সমুদ্রের উচ্চতা বৃদ্ধির নিখুঁত তথ্য পাঠাবে। আর এই তথ্য বিশ্লেষণ করে বন্যা, খরার মতো দুর্যোগ মোকাবিলা সহজ হবে বলে মনে করছেন বিজ্ঞানীরা। ভারত মহাসাগরের দেশ মালদ্বীপ গঠিত 1200-র বেশি দ্বীপ নিয়ে। দেশটির বেশিরভাগ দ্বীপের উচ্চতা সমুদ্রপৃষ্ঠের কাছাকাছি। জোয়ারের সময় ডুবে যায় প্রায়ই। নিকট ভবিষ্যতে গোটা দেশটি সাগরে হারিয়ে যাওয়ার শঙ্কা প্রবল। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধিতে মেরুর বরফ গলছে দ্রুত, বাড়ছে সমুদ্রের উচ্চতা। বিজ্ঞানীরা বলছেন সমুদ্রের উচ্চতার সামান্য পরিবর্তন ডেকে আনতে পারে ভয়াবহ বিপর্যয়। সমুদ্রের উচ্চতা কী হারে বাড়ছে তা জানতে নতুন প্রকল্প নিয়েছেন বিজ্ঞানীরা। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে সেন্টিনেল-6 প্রকল্পের অধীনে মাইকেল ফ্রেইলিচ স্যাটেলাইট স্পেসএক্সের রকেটে করে যাচ্ছে মহাকাশে। বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে সমুদ্রের প্রত্যক্ষ সম্পর্ক রয়েছে, আর এই কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির সঠিক মাপ জানা জরুরি। সেই সঙ্গে তাপমাত্রা বৃদ্ধির হারও জানতে হবে। এই দুয়ের সমন্বয় করে বিজ্ঞানীদের কাছে তথ্য সরবরাহই এই প্রকল্পের লক্ষ্য। শক্তিশালী রাডার ও তাপমাত্রা মাপক যন্ত্র এলটিমিটার যুক্ত স্যাটেলাইটটি 5.5 বছর মহাকাশ থেকে বিজ্ঞানীদের কাছে তথ্য পাঠাবে। 2025 সাল থেকে 10 বছরের জন্য এই দায়িত্ব নেবে সেন্টিনেল-6B প্রকল্প। জলবায়ু পরিবর্তনের বিষয়ে 1992 সাল থেকে তথ্য সংগ্রহ করছি। সমুদ্রের তাপমাত্রা, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা কী হারে বাড়ছে তা জানা যাচ্ছে। এই প্রক্রিয়াকে আরও নিখুঁত করতেই এই প্রকল্প। গত বছর জার্মানিতে এই স্যাটেলাইটের কার্যকারিতা পরীক্ষা হয়। এই মিশনে যৌথভাবে কাজ করছে ইউরোপিয়ান স্পেস এজেন্সি ইএসএ, নাসা এবং ন্যাশনাল ওশানিক অ্যান্ড অ্যাটমসফিয়ার অ্যাডমিনিস্ট্রেশন NOAA। সারওয়ার জামান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।